পালক সন্তান যদি মায়ের দুগ্ধ পান করে, তাহলে তিনি তার এই সন্তানের পিতামাতার নাম কোনটা লিখবেন? একদম জন্মদাতা পিতার নাম লিখবেন, নাকি এখন যাদের কাছে পালিত হচ্ছে লালিত হচ্ছে সেই পিতামাতার নাম লিখবেন? কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে এগুলো দালিলিক ব্যাপার, এই জন্য আমি যতটুকু জানি আমি তার আলোকে বলছি। জি। প্রথম বিষয় হচ্ছে, যে বাচ্চা যিনি পালন করছেন তার দুধ যদি পান করে থাকে এবং পান করেই যদি বড় হয়, তাহলে এই মা হবেন এই ছেলের দুধ মা। আচ্ছা, এই মা যদি ছেলের দুধ মা হয় এবং দীর্ঘদিন দুধ পান করে, শুধু এরকম না যে এক দুইবার শুধু দুধ পান করেছে, ধরেন একবার দুইবার চষণ দিয়েছে বা দুধ খেয়েছে, এরকম না, কিন্তু দীর্ঘদিন থেকে যদি এই বাচ্চা এই মায়ের তথা যিনি পালন করছেন তার দুধ যদি পান করেন, তাহলে এই মা তার দুধ মাতা হিসেবে সাব্যস্ত হবেন। সুতরাং এই মায়ের সাথে তার আর কোনো পর্দা করার প্রয়োজন হবে না, উনি মাই হবেন, উনি এক ধরনের মা। এবার আসুন 2 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই পালিত মা এবং পালিত বাবা এই দুইজনের নাম ভোটার আইডিতে ব্যবহার করতে পারবেন কি না? না, পারবেন না। এই বাচ্চার বাপ মার পরিচয় যেটা আছে সেটাই, জন্মদাতা বাবা মার পরিচয় যেটা আছে সেটাই দিবেন, এবং সেটাই দিয়েই উচিত, এবং সেটাই দিতে হবে, এবং শরীয়ত সেটাই বলে। না হলে কিন্তু অসুবিধা তৈরি হবে। কি অসুবিধা হবে? এই বাচ্চা বড় হওয়ার পরে যখনই এই পালিত পিতামাতার পরিচয় সাব্যস্ত হবেন, ভোটার আইডি কার্ড, স্বাভাবিকভাবে এই সম্পদে এই সন্তান মালিকানা লাভ করবেন। কিন্তু নিজের ঔরসজাত সন্তান যেভাবে সম্পদের মালিকানা লাভ করেন, এই পালিত সন্তান তো সেই মানের সম্পদের মালিকানা লাভ করবেন না। কিভাবে, কতটুকু দিতে পারেন? এই সন্তান যেন ওসিয়ত করতে পারেন সম্পদের সর্বোচ্চ 3/1 এর বেশি এই সন্তানকে দেয়া যাবে না। অনেক বাবা মা কিন্তু এটা করে, যিনি মা বাবা হতে পারেন নাই, একটা সন্তানকে এনে তার নামে সব সম্পদ লিখে দিয়েছেন, সম্পূর্ণ হারাম, এবং এই দুইজনই জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তার মানে নাম ব্যবহার করতে পারবেন না এবং সকল সম্পদ দিতে পারবেন না। সম্পদ তাকে দেওয়া যাবে না, বরং তাকে সর্বোচ্চ 3/1 সম্পদ ওসিয়ত তার নামে করতে পারেন, এইটাই সর্বোচ্চ, এর বেশি করতে পারবেন না। ঢিলা কুলুক এটা ব্যবহার করা কিংবা পানি ব্যবহার করা সুন্নাহসম্মত পদ্ধতি কি? এখানে উদ্দেশ্য কি শরীয়তের? ইসলামী শরীয়তের উদ্দেশ্য হচ্ছে তাকে প্রস্রাব থেকে পাক হতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে তোমরা প্রস্রাব থেকে তোমরা নিজেদেরকে নিবৃত রাখো, তথা প্রস্রাব থেকে পাক থাকো, এবং প্রস্রাবের ক্ষেত্রে মানে পর্দার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করো, লজ্জার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করো। দুইটাই কিন্তু এখানে উদ্দেশ্য, ইস্তানজিহুর উদ্দেশ্য। কেননা অধিকাংশ কবরের শাস্তি হবে প্রস্রাব থেকে পাক না থাকার কারণে, অথবা প্রস্রাবের ক্ষেত্রে লজ্জা ত্যাগ করার কারণে, যেমনটা আমরা আমাদের সমাজে দেখছি। এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। তো সেক্ষেত্রে মূলত উদ্দেশ্য হচ্ছে প্রস্রাব থেকে পাক থাকা, যেন কবরের আযাব থেকেও বাঁচা যায়, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা যায়। আল্লাহ তাআলা পবিত্র থাকতে বলেছেন, পবিত্রদেরকে পছন্দ করেন, সেটাও যেন সেটার উপর টিকে থাকা যায়। সেদিক থেকে ওনার উদ্দেশ্য হচ্ছে উনি পবিত্র থাকা। সায়েন্স যদিও বলছে কখনো কখনো যে একজন পুরুষের যে স্বাভাবিক তার যে গঠন, তাতে উনি একটু দাঁড়িয়ে যদি নেন তাহলে ওনার প্রস্রাবটা পরিপূর্ণ শরীর থেকে বের হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়, আর না হলে অনেক সময় বসে থাকলে সেই মানে হচ্ছে এইটা পরিপূর্ণভাবে বের হয় না। যদিও এটা সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শরীয়ত, মানে তিনি যে বিষয়টা বলেছেন, যদি কোনো ব্যক্তি মনে করেন উনি দাঁড়ানোর প্রয়োজন নেই, উনি বসলেই উনি সন্দেহ থেকে মুক্ত থাকতে পারছেন, ওনার শরীরেরও কোনো অসুবিধা নেই। অনেকের কিন্তু আছে, তথাই মানে হচ্ছে প্রস্রাবের সময় নেবেন সেটি ভিন্ন, কিন্তু মূলত ঢিলা ব্যবহার করতেই হবে না। শুধু পানি ব্যবহার করে যদি তিনি পরিপূর্ণ সন্দেহ মুক্ত থাকতে পারেন, তাহলে তার ঢিলা ব্যবহার করা জরুরি নয়। কিন্তু যদি তিনি মনে করেন না আমার সন্দেহ দূর হয় না, তাহলে অবশ্যই তাকে ঢিলা ব্যবহার করতে হবে। অথবা অনেকে টিস্যু ব্যবহার করে থাকেন, যেটাই হোক, শিশুর মাধ্যমে হোক, মাটির মাধ্যমে হোক, যে কোনো ভাবে তিনি মূলত সন্দেহ থেকে মুক্ত থাকবার চেষ্টা করবেন। পবিত্রতাটাকে ফার্স্ট এটা গুরুত্ব দিতে হবে, এরপরে সেটা যেভাবে হতে পারে দুইটি ভাবে কিংবা একভাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।